হাজারো বেসামরিক মানুষের করুণ চিত্রে কাঁপছে মানবাধিকার সংস্থা। নতুন করে তদন্তের দাবি আন্তর্জাতিক মহলের। গাজায় চলমান সংঘাতের ভয়াবহতার মধ্যে ইসরায়েলের নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযান, বেসামরিক মানুষের ওপর নিপীড়ন এবং অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতির অবনতি সবকিছু মিলিয়ে পরিস্থিতিকে মানবিক বিপর্যয়ের সর্বোচ্চ পর্যায় বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস জানায়, গাজায় শুধু সামরিক লক্ষ্য নয়, সাধারণ মানুষ, নারী, শিশু এবং বয়স্কদের ওপরও যে হারে আক্রমণ চলছে তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, গাজার বিভিন্ন স্থানে তল্লাশির নামে নির্বিচারে মানুষকে আটক করা, বাসাবাড়ি ধ্বংস করে বাসিন্দাদের উচ্ছেদ করা এবং চিকিৎসা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো এসবকে নির্যাতন ও সামষ্টিক শাস্তি হিসেবে বিবেচনা করছে জাতিসংঘ। বিশেষত হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও স্কুলে আশ্রয় নেওয়া লোকজনের ওপর আক্রমণ জাতিসংঘকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাজারো পরিবার দিনের পর দিন খাবার, পানি, বিদ্যুৎ ও ওষুধের অভাবে মৃত্যুশয্যায় পড়ে আছে। এমনকি আহতদের চিকিৎসারও সুযোগ নেই, কারণ অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়ে গেছে অথবা কাজ করার মতো অবস্থায় নেই। জাতিসংঘ বলছে, মানবাধিকার সহায়তা, প্রবেশ বাধা দেওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জাম আটকানো নিপীড়নেরই অংশ। এ অবস্থায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ইসরায়েলের সামরিক পদক্ষেপের স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিম দেশগুলোর নীরব সমর্থনের কারণে ইসরায়েলের আরও বেশি আগ্রাসী হয়ে উঠছে বলে মন্তব্য করছে মানবাধিকার সংস্থাগুলো। UNRW জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের অন্তত কয়েকশো কর্মী নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন।